নবজীবন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি শাখা সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন। আজ আমাদের সত্যি বড় আনন্দের দিন। সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনে আর তৃতীয় জন্মদিন। আজ আমরা একত্রিত হয়েছি একটি নাট্য কর্মশালার উদ্দেশ্যে। আমরা এখানে সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনের পক্ষ থেকে ছোটদের নিয়ে একটি নাট্য কর্মশালার আয়োজন করেছি সুচেতনার তৃতীয় জন্মদিন উপলক্ষে। এখানে অংশগ্রহণকারী ছাত্রীরা ক্লাস 4 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে আজ আমাদের নাট্য কর্মশালা শুরু হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রশিক্ষক মাননীয় শ্যামল সরকার মহাশয়। তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সঙ্গে রয়েছে আমাদের সুচেতনার অন্য পাঠশালার ছাত্রছাত্রীরা এবং নানা বিদ্যালয়ের এবং কলেজের ছাত্রছাত্রীরা। তাদের আজকে আমাদের এই আনন্দ আয়োজনে তাদের সকলকে পেয়ে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। এক্ষুনি শুরু হচ্ছে আমাদের আজকের নাট্য কর্মশালা। নাট্য কর্মশালা আমরা শুরু করছি। আমরা ছোট বড় সবাই মিলে নাটক, তার সঙ্গে গান, তার সঙ্গে বডি মুভমেন্ট সবটা মিলিয়ে শুধু থিয়েটার নয়, আমরা এমন এমন একটা দিক রচনা করব যেগুলো জীবনের সাথে মিলে যাবে। ঠিক আছে, আমরা শুরু করব। প্রথমে আমরা ওইখান থেকে নাম শুরু করি। তোমার নাম বলো, জোরে বলো। অঞ্জলি দাস। অঞ্জলি দাস। তারপর সুদেশনা পাল। মনীষ পাল। কোয়েল দাস। প্রেয়সী রায়। নীলাঞ্জনা পাইন। রূপাঞ্জনা পাইন। শুভশ্রী সিং। পায়েল দাস। শ্রীমতী ঘোষ পারু। অঙ্কিতা সুর। শ্যামল সরকার। সৌমিতা সোম। অনুরাধা চক্রবর্তী। মিঠু ঘোষ পারুই। অরুণা সুর। শিলা হাজরা। কৃষ্ণা পাইন। জলি রায়। আমরা শুরু করি এবার। ঠিক আছে, এবার বড়রা একটু পাশের ঘরে আমরা এদের নিয়ে কাজ করি। আচ্ছা, আপনারা কিসের শব্দ পাচ্ছিস? আর কোনটা কিসের শব্দ? শব্দ পাচ্ছিস তো একটা? কিসের বলতো? আবার না, কিসের শব্দ এটা? জোরে বল। কি বললো? শ্যামবাবুর দরজায় গেলাম। এই তারপর অঞ্জলি যাচ্ছে এবারে মানিকতলা। মানিকতলার মোড়ে এসে অঞ্জলি দাঁড়াল। আওয়াজটা পেয়েছিস? কোন দিক থেকে আসছে? যেখানে আসছে সেই দিকে হাতটা গিয়ে ধর। কেউ হাসবে না। ঠিক যাচ্ছিলিস? ঠিক করেছিস কি? আচ্ছা, দিদি কি করে? দেখতে পাচ্ছিস কাউকে? আওয়াজ পেয়েছিস? হ্যাঁ, আওয়াজের দিকে যা, আরেকবার আওয়াজটা কর। আওয়াজ আরেকবার। এদিক দিয়ে এসছে, এদিক দিয়ে এসছে, আওয়াজটা এদিকে এসছে। কোন দিকটায়? কোন দিকটা ঠিক করে দেখা। আচ্ছা, যা। ঠিক আছে, পেয়েছিস? গুড। হ্যাঁ, একটু গ্যাপ কর, গ্যাপ কর। আমাদের এই হেলান দিবি না। হেলান দিচ্ছে কে?
এদিকে গো, আমার দিকে গো, আমার দিকে গো। এই তোরা সামনে আসো কয়েকজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ বাজা না, একটা একটা ও এক জোরে এরকম করছে তো, একটা পা ফেলবি কিরকম আমি দেখলাম তাহলে শুনে তাকাবে না। আবার না, আলাদা হচ্ছে কেন? না না, দাঁড়া, এবার দেখ আমায় দেখ, কর আমায় দেখে নে, আগে শুনবো তারপরে পা ফেলবো। ভালো করে শোনো আগে। বড় করে ঘোরা ঘোরা সাউন্ড কর। বসো, হ্যাঁ চুপ, বাড়াও। যেরকম ছুটছে সবাই আস্তে আস্তে শুয়ে পড়বে, খুব আস্তে আস্তে শুয়ে পড়ো, একদম মাটিতে পা ছড়িয়ে দাও, পা ছড়িয়ে সাউন্ডটা পুরো কর, জোরে 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 সাউন্ড করো, জোরে 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 জোরে, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ, ওঠ, জোরে জোরে বাড়াও বাড়াও বাড়াও, আবার শুয়ে পড়ো আস্তে আস্তে, বাড়াও বাড়াও, জোরে বাড়া, আস্তে আস্তে ওঠ, দাঁড়াও, হাত ধরে গোল হও। এরকম করে হাঁটছিস কেন? চল আবার আয়, ঠিক করে হাঁট, আবার আয়, আবার আয়, আবার আয়, আবার আয়, আবার আয়, দৌড়ে আয়, দৌড়ে আয়, দৌড়া দৌড়ে আয় দেখি। চলো, আচ্ছা দাঁড়া, সবাই মুখে বলবি না, আমি একই জনকে ডাকবো, সব বলতে হবে। তুই আয় প্রথমে, হ্যাঁ ওখানেই দাঁড়া, এনে নিয়ে যা। আমি যে দুটো হয়ে গেল সে দুটো বাদ দিয়ে তিনটে জিনিস কর। সবাই তাকাও ওর দিকে। আমরা ব্রাশ হয়ে গেছে, লেখা হয়ে গেছে, খোঁপায় দেওয়া, হ্যাঁ ঠিক আছে, দিতে হবে না, মুখে বললেই হবে। হ্যাঁ না, সবাইকে বল, সবাইকে বল। হ্যাঁ আর কি, একটা হলো, দুই, হ্যাঁ যা খুশি কর না, দেখি তোমার কল্পনা শক্তি কিরকম দেখি। আচ্ছা বস, ওকে দে, দাঁড়া, এই সবাই দেখো, ওই দুটো বাদ দিয়ে করতে হবে, কিছু করে ভাবা না, ওইটা কি করতে হবে, ওইটা দিয়েই কি কি হতে পারে। বস, তুই ভাবিস নি পরের জন, কিছু ভাবতে হবে তো। ও ঠিক করেছে তো, পেইন্টিং তুলি করেছে তো। কোথায় করলো? কি একটা এরকম করলো, মুখে বল। ও বললো তো পেইন্টিং, পেইন্টিং বললো। ও তাহলে ঠিক আছে তো, ওট 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 ওট, এটা ঠিক করে বল, কি আমি তো বুঝতে পার, বল আবার কর। পেইন্টিং মানে তুলি, হ্যাঁ তারপর আর কি, আর কি আসছে, আসছে না মাথায়, ওকে দে, ওট। কি কি শুনলি? পাড়াতে আমরা একটা বিষয় বলছি,
যদি ভালো লাগে না হলে নিজের মতো করে বলবো। মনে কর পাড়াতে একজনের খুব অসুখ হয়েছে, তো বন্ধুর বা বন্ধুর বাবার ইত্যাদি। তো প্রথম হচ্ছে বন্ধুর খবরটা এসছে, বাবার অসুখ বা বন্ধুর অসুখ, তার কাছে এমন অসুখ তাকে বাঁচানো যাবে না, কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবার কোথায় যাবে? প্রথমে আমরা যাবে ডাক্তারখানা বা চেম্বার, বন্ধু, ভাবনা চিন্তা, কি কি হবে। এই যে একজনের হাতে পেন আছে, যে যার মতো করে সংলাপ লেখো, পরিষ্কার। বন্ধুটার নাম তোমরা ঠিক করবে, কি করবে, কোথায় যাবে, কিভাবে বন্ধুকে বাঁচাবে, এই সংলাপগুলো তোমরা লেখো, ঠিক আছে? এবং সেইটাকে অভিনয় করে দেখাতে হবে। লজ্জার কোনো ব্যাপার নেই, ভুল হতে পারে। ক্লিয়ার বাবা? বুঝতে পেরেছিস? যা যা সংলাপ হবে নিজেরা ভাব, নিজেরা ঘোষণা কর। কি বললাম বিষয়টা শুনতে পেরেছিস? বন্ধুর অসুখ, পরিষ্কার? বুঝতে পেরেছিস? এই হেল্প কর তুই। ক্লিয়ার? আমি সময় দিলাম ঠিক 10 মিনিট, 10 মিনিটের মধ্যে লিখতে হবে। হেল্প করা একে ওকে, তাড়াতাড়ি লেখো, ভাবো। কোথায়? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি দে আমার ব্যাগটা। কি হয়েছে? তোর বন্ধু বিচ্ছি অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি চল, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। চল 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 চল। আপনার মেয়ের ক্যান্সার দেখে, শরীর দেখে মনে হচ্ছে ও ক্যান্সারের 3rd স্টেজ চলছে। ওকে কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আমরা আমাদের যথাযথ চেষ্টা করব। আমার মেয়েটা ক্লাস 2-তে তার বাবাকে হারিয়েছে। আমার মেয়ে আছে, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? ঠিক আছে, গুড, খুব সুন্দর। হাত তুলে দাও, এদিকে এসো, বি টিম যাও ওখানে। কি রে রাহুল? ওই কোথায় রাহুল? কোথায়? বাবা অতি উত্তম, অসুস্থ হয়েছে, অতি উত্তম। চলো বসো বসো বসো, হাত তুলে হাস, জোরে হাস, হাসতে পারিস না? জোরে হাসো, জোরে হাস, জোরে হাস, কান খুলে হাস, কান খুলে, আরো জোরে হাস, থেমে যা। এরকম হাসছিস দেখা, ওই দেখ, তুই পাচ্ছিস না কেন? জোরে হাস, হ্যাঁ, আবার জোরে, রেডি, 1, ভালো, জোরে, হ্যাঁ, এবার হচ্ছে হাত ধরো, বসো, এই কাগজগুলো নিয়ে। আমরা এইটুকু সময় কি শিখলাম? প্রথমে কি শিখলাম? হ্যাঁ, তারপর একে অন্যের নাম, মানে আমরা একে মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করলাম। সত্যি হতে পেরেছি তো? সত্যি বলছিস? হ্যাঁ, দেখি তো আরেকবার সবার নাম বল দেখি। হ্যাঁ, কিরকম বন্ধু? আচ্ছা, এবার আবার আরেকবার আমরা সোজা হয়ে বসবো, তারপর আমরা 5 মিনিটের ব্রেক নেবো, নিয়ে আমরা আবার শুরু করব, ঠিক আছে? তার আগে আমরা একটু হারমোনিয়ামটা তুলি নিয়ে আরো কর। মিলছে না বেলা? এই যা সা, এই সেইগুলোকে যদি আমাদের ভেতরে কে যেন করায়, এই তো কেউ কি বলে না তো, কিন্তু আমরা ভেতরে পরপর সেগুলোকে করতে থাকি। এইটাতে আমাদেরকে আরো বেশি করে জানতে হবে, বুঝতে হবে ইত্যাদি। আমরা দেখবি এই যে আমরা কিন্তু এই সায়ে কথা বলি, যখন এই যে হচ্ছে তখন তো আমরা পাচ্ছি। আমাদের ভেতরে কিন্তু সবার সুর আছে, এই সুরটাকে জানতে হবে। আবার জোরে রে
সা উদার হতে ভাইরে। কি বললো? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। সুরটা জানিস গানে? একটা গানের সুর আছে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কিরম বললাম? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তাহলে বলো সবাই। শিক্ষা দিল উদার হতে ভাইরে। আবার উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আবার তাহলে শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আরেকবার। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, উদার হতে ভাইরে, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বাহ, তুই কর অঞ্জলি, কর। হ্যাঁ, কেন বললাম বলতো? তুই তালে গলে মিলিয়ে দিচ্ছিলিস, হচ্ছে ঠিক করে করতে হবে বাবা। কর কর। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। খুব সুন্দর, তুই কর। কি হলো এত ভাবনা? কি হলো? চুপটা তো লাইন। তুই কর। আমায় কর। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী। উধার বললো? উদার। 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 উধার না, উদার। দ। উদার। উদার হতে ভাইরে, তাহার সমান ওই যেন ভাই মৌন মহান। বল। না না, তাহলে কি স্কেলে এখানে গাইলাম? ও উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কি বললো লাইনটা? পাহাড় শিখায় তাহার সমান ওই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। বায়ুর কাছে পাইরে। হলো? তার মানে এই সুরটা আমরা জানতাম না, এটা জানা হলো। 4 লাইন পরে হবে আবার। আচ্ছা, এবার আমরা একটু মামনি, তোর নাম কি রে? আচ্ছা, একটু গোল হয়ে সবাই বস। গোল করে নাও, ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। রাখনাদি বসো। আমরা এই বাচ্চা এই অদিতির আমরা একটু নাচ দেই। এই শেষ করো। ওদিকে দাঁড়িয়ে কর, ওদিকে ওদিকে ঘুরে যা। একবার এদিকে ঘোর, এদিকে ঘোর বাবু, ওদিকে ঘোর। এই তো। হ্যাঁ,
अरे वाह वाह गुड সোজা হ একদম স্ট্রেট নিজের হাতের দিকে তাকা আস্তে আস্তে না ঠিক আছে তো এই আস্তে 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 তাকা এই আছে তাকা তাকা হাত নাবা হাতের সাথে চোখ নামবে নাবা নাবা আস্তে আস্তে হুড়োহুড়ি না নাবা যতটা পারেন এই আবার আবার ঠিক এইভাবে করো খুব আস্তে আস্তে হুড়োহুড়ি নয় খুব আস্তে আস্তে হ্যাঁ মানে নখের দিকে তাকালে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ গুড আবার কন্টিনিউ করো আর দিদি কিরকম করছে দেখ নিচু হয়ে ওই দেখ বাঁ হাত কোথায় রেখেছো ও যা যা করছে সেরকম কর আর অন্য তিনজনকে নিয়ে আমার দিকে তাকা হ্যাঁ মুখ কর শরীর মুখ দিয়ে আওয়াজ কর জোরে দেখি জোরে আওয়াজ কর তোকে যদি মঞ্চে বলে এরকম ভাবে করতে কিরকম করবি বল হ্যাঁ চল কর কর জোরে এরকম করলে কে শুনবে তোর কথা গাড়ি 100 টাকা টিপ করে এরকম শুনবে বল জোরে বল বল হ্যাঁ এটা কিরকম করছে আমার দিকে কি বল দাঁড়া এই চশমার দিকে দাঁড়া বল একসঙ্গে বল জোরে জোরে আরেক পায়ে গো এরকম আরেক পায়ে গিয়ে দাঁড়া এত আস্তে আবার ঠিকভাবে পিছু বল জোরে আবার এগো জোরে আরো জোরে এগোবি আর পেছুবি কর জোরে আওয়াজটা বলো জোরে পেছো আচ্ছা কোন কবিতার লাইন মনে আছে দাও হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত আচ্ছা ওকে দে পরের জনকে দে হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো আচ্ছা হেড অফিসের বড় বাবু জোরে বল হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো দে বইটা দে এই দেখ দিদি কেমন পড়বে দেখ দিদি এরকম ভাবে পড়তে হবে শুনে নে হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে এই যে চারটে লাইন আবার পড় ভালো করে বোঝ হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো মুখস্থ কর চারটে লাইন অভিনয় করে দেখাতে হবে তারপরে চার লাইন দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে
দিব্যি ছিলেন মুখস্থ খোশ কর। মেজাজে চেয়ারখানি চেপে, আবার বল দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, আবার বল দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, আবার দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আবার একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, মুখস্থ করে 4টে লাইন, 1 2 3 4, চল তাড়াতাড়ি। হেড অফিসের বড় বাবু, না মনে মনে, আমাকে শোনাতে হবে না। নিজেরা মনে মনে মুখস্থ করো। ওখান থেকে এখানে আয়, সামনে একজন কে কোথায় গেল? এই তুই আয়। হ্যাঁ তুই না, তোর নামটা ভুলে যাচ্ছি কি? হ্যাঁ, এদেরকে যেরকম ভাবে তালে তালে বললি বোঝা, সবাই হাত তুলে দিবি। হেড অফিসের বড় বাবু বসে আছে, বল একটু এগো। হেড না অফিসের বড় এরকম করতে হবে, এটা দেখিয়ে দিই তোকে, তারপর সামনে এই মনে কর হেড বড় বাবু। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তারপর তার যে তাই এমন মাথায় ব্যামো কেউ কি কখনো জানতো? কিরকম করলাম? হ্যাঁ যা করে দেখা। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো। হ্যাঁ আরেকদিন যা। বাহ। হেড অফিসের বড় চল, চল। বাবু সব লোকটি হেড বড় করো। শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো। আরেকবার তুই যা। হ্যাঁ হাসছিস কেন? বড়বাবু পছন্দ হয়, বাড়িতে দেবো? ওই যে আরেকজন বড়বাবু বসে আছে, দেখ। বল তুই হেসে নে জোরে হাস না। রেডি 1 2 3। হেড অফিস না কিরম করলো দেখা, দেখিস নি? আরেকবার দেখা তো, এই দেখা তো আরেকবার, যা সামনে দেখ, বল। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো। বুঝবে? চল। হেড অফিসের বড় বাবু লোকটি বড় ওদের বল। শান্ত। তুই হেসে জোরে হাত, আমরা দেখি তোকে, জোরে হাত না, ওর দিকে তাকিয়ে ওকে খুব সুন্দর দেখতে, দেখ ভালো লাগবে। হ্যাঁ জোরে হাস, চল বল, রেডি বল। হেড অফিসের বড় বাবু ওদের বল। লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো। তুই যা। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, বাহ, আমায় না, এদের বলো। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। বাহ, যাও বাবু। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো। বাহ, আয় তারপর তুই যা। হ্যাঁ অঞ্জলি, তুই ব্যাপারটা মন দিচ্ছিস না কেন? সব জায়গায় পিছিয়ে যাচ্ছিস কেন তুই? বল। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যামো কেউ কখনো জানতো। বাহ, গুড, তুই যা। যা, তোকে তো বড় বড় মতো দেখতে, তুই যা। পারবি না? না পারতে হবে, ও বললে হবে না, করতেই হবে, ভুল হলেও করতে হবে, করতেই হবে, না বলে কিছু নেই, আমি ছাড়বো না। বল হেড অফিসে বল, ভুল বল, কেউ হাসবে না। শোন, এখানে কেউ হাসবে না তোর। কর হেড অফিসে বল, ওকে হেল্প কর, হাসতে রেজিমেন্টে বড় বাবু লোকটি বড় শান্ত, যেরকম করলো ওরা। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। এই তো ভয় পাচ্ছিস কেন? এই তো কি সুন্দর, যা। হ্যাঁ যাবি, করো জোরে। হেড অফিসের বড় বাবু তুই তো থিয়েটার অভিনয় করিস, তো তোর গলা এত আসতে কেন? বল জোরে, বল বল। হেড অফিসের বড় বাবু ওদের লোকটি বল। বড় শান্ত, ওদের বল।
তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। আচ্ছা, এবার তুই যা। হেড অফিসের আমায় না, এদের বলো। হেড অফিসের বড় বাবু লোকটি অনেক শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। বড় বাবু লোকটি বড় শান্ত, হ্যাঁ, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। আবার বলতে বলতে যা। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। আবার ওকে দাঁড়িয়ে। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। শুনছেন নাকি পোস্তা গিয়ে ও সৎপাত্র। সৎপাত্র, যা কে কে জানে? 4 লাইন বল। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি হ্যাঁ, মেয়ের মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে জানতে চাও সে কেমন ছেলে। ঠিক আছে, 4টে লাইন আবার বলি, মুখস্থ করা। শুনতে পেলুম পোস্তা গিয়ে, শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। তোমার নাকি মেয়ের বিয়ে। শুনতে পেলুম বল। বল। শুনতে পেলুম পোস্তা গিয়ে, শুনতে পেলুম পোস্তা গিয়ে, শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। বল। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন তাহলে ছেলে। বল। শুনতে পেলাম পোস্তা কালে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন জানতে ছেলে। চাও সে জানতে। আবার 1 2 3 4। শুনতে গেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। এর দিকে বেচো। দেখ এবার সুরে বলবি কিরকম। শুনতে পেলাম পোস্তা গিয়ে, হাততালি দে। জানতে চাও কি কেমন ছেলে। তুই আয় অঞ্জলি। শুনতে শুনতে চাও কি তোমার পোস্তা গিয়ে, শুনতে পেলাম পোস্তা গিয়ে, বল। শুনতে গেলাম পোস্তা পেয়ে। শুনতে শুনতে গেলাম না, পোস্তা শুনতে পেলাম তোমার নাকি মেয়ের গঙ্গারামকে গঙ্গারামকে পাত্র পেলে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। জানতে চাও কি কেমন ছেলে। বাহ, তুই আয়। শুনতে পেলাম পোস্তা গিয়ে হ্যাঁ। তোমার নাকি মেয়ের বিয়ে। হ্যাঁ। গঙ্গারামকে পাত্র পেলে পাত্র পেলে জানতে চাও তোমার কেমন ছেলে। 3 4। শুনতে গেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। শুনে নে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। তাহলে বলবি 1 2 3 4। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে তাহলে বল। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। আবার দেখ কাল কেটে যাচ্ছে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। অংশ নিয়েছে 15টি অন্য পাঠশালা ও অন্যান্য স্কুল কলেজের 15টি শিশু। আজ কর্মশালার শেষে আমরা তাদের হাতে শংসাপত্র তুলে দেব। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আজকের এই আনন্দ আয়োজন যাদের একান্ত সহযোগিতা ছাড়া সম্ভব হতো না, সেই সাইজার কেয়ার ফাউন্ডেশনকে তাদের অসংখ্য ধন্যবাদ ও অন্তরের অশেষ কৃতজ্ঞতা জানাই এভাবে আমাদের পাশে থাকার জন্য।